নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে। আজ শুরুতেই আসতে হচ্ছে মালদার প্রসঙ্গে, কারণ একদিকে ভোট আর অন্যদিকে রাজনৈতিক পালাবদল। আর এই মুহূর্তে খবর রয়েছে যে হুমায়ুন কবির দলের প্রার্থী এবার কংগ্রেসে। সোমবার মালদা জেলা কংগ্রেস কার্যালয় হায়াত ভবনে সাংসদ ঈশা খান চৌধুরী হাত ধরে কংগ্রেসে যোগদান করলেন এজেইউপি দলের প্রার্থী তহিদুর রহমান। সম্প্রতি হুমায়ুন কবিরের একটি ভিডিও ভাইরাল হয় এবং তারপর থেকেই তার বিরুদ্ধে বিজেপির সঙ্গে আঁতাতের অভিযোগ ওঠে। আর সেই ঘটনার জেরে দলের ভেতরে দীর্ঘদিন ধরে শুরু হয়ে একটা টানাপোড়েন, ভাঙন আর একের পর এক নেতৃত্ব দল ছাড়তে দেখা গেছে। তাই সেই ধারাবাহিকতায় মানিকচক বিধানসভা কেন্দ্রের প্রার্থী তহিদুর রহমান তিনি 3 দিন আগেই সাংবাদিক বৈঠক করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। আজ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিয়ে রাজনৈতিক মহলে নতুন করে একটা জল্পনার সৃষ্টি করলেন তিনি। কি রইল প্রার্থী তহিদুর রহমানের বক্তব্য, শুনুন। যে কখনোই সাম্প্রদায়িক শক্তিকে কখনোই আশ্রয় দেয় না এবং সাম্প্রদায়িকতায় কখনো বিশ্বাস করে না। সেক্ষেত্রে আমি এইরকম মনে হয়েছে আমার পরবর্তীকালে ভাবনা চিন্তা প্রজেক্টের 17 তারিখ, আজকে 20 তারিখ, আমার মনে হয়েছে যে একমাত্র বাংলা তথা ভারতবর্ষের বুকে যদি কোনো সাম্প্রদায়িক মুক্ত যদি দল হয় তাহলে সেটা হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই জন্যই আমি এই জাতীয় কংগ্রেসে যোগদান করছি। কংগ্রেসের নীতি আদর্শ 1 দশক আগেও যা ছিল এখনো তাই রয়েছে। আপনি যখন হুমায়ুন কবিরের দলে যোগদান করেছিলেন, কংগ্রেসের নীতি আদর্শ কিন্তু তখনও সেরকমই ছিল। সেই সময় কেন আপনার মনে হয়নি যে কংগ্রেসে যোগদান করা যেতে পারে? দেখুন, যখন নতুন কোনো একটা বিষয় যখন জন্মগ্রহণ করে, আবির্ভূত হয়, তখন আমাদের মনে হয় যে এটাকে নতুন করে গড়া সম্ভব। হয়তো এমনটি হতে পারে যে আরো অন্যান্য পার্টির থেকে এর ম্যানিফেস্টোটা আরো বেশি ভালো হতে পারে, কিন্তু দেখা গেল যে সে ম্যানিফেস্টোটা সবার থেকে ভালোর তুলনায় সবার থেকে খারাপ। যেখানে দেখা গেল যে অন্যান্য যে পার্টিগুলো, তার মধ্যে জাতীয় কংগ্রেস সেই সময় যেমন ছিল, আজকে সময় দাঁড়িয়ে মনে হলো যে একমাত্র যদি শতাংশের তুলনায় নিরপেক্ষ এবং সাম্প্রদায়িকতা মুক্ত যদি হয় তাহলে সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস। এই জন্যই আমি আবার যোগদান করছি। কোথাও কি যোগদান দিল আমাদের সঙ্গে মোহাম্মদ তহিদুর রহমান। উনি হচ্ছেন হুমায়ুন কবিরের এজেইউপি পার্টির স্টেট ভাইস প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি মালদা। আর তার ছাড়া মানিকচকের প্রার্থী ছিলেন উনি হুমায়ুন কবিরের। আমাদের আজকে উনি 17 তারিখ দল থেকে রিজাইন করলো, এজেইউপি পার্টি, হুমায়ুন কবির পার্টি। আর আজকে কংগ্রেসের সঙ্গে 20 তারিখ উনি যোগদান দিলেন। তো আমরা খুব খুশি। উনার কথা হচ্ছে যে উনি ধর্ম নিয়ে রাজনীতি বা বিভেদ করতে চাইছেন না। উনার কংগ্রেসের প্রিন্সিপালস, কংগ্রেসের শিক্ষা যে আমাদের মধ্যে আমরা কোনো বিভেদ নেই, বিভিন্ন ধর্ম মানুষের থাকতে পারে, কিন্তু শেষে আমরা সবাই একসঙ্গে কাজ করতে হবে, উন্নয়ন করতে হবে, পরিষেবা করতে হবে। উনি পরিষেবা করার জন্য, সবার জন্য। আর আমি নিজে মনে করি যে হুমায়ুন কবির সাহেবের পার্টি যে আছে, এজেইউপি পার্টি হচ্ছে ধর্ম বেসড পার্টি। মানে মেন ফোকাস হচ্ছে ধর্ম, মসজিদ, মন্দির। আমাদের বক্তব্য হচ্ছে মুর্শিদাবাদ, মালদার অনেক সমস্যা আছে পাবলিকের, ভাঙা ভাঙন, চাকরি নেই মানুষের, শিল্প নেই আমাদের ডিস্ট্রিক্টে, এইগুলো প্রবলেম। মোহাম্মদ তহিদুর রহমান উনি কংগ্রেসের মতন ওইগুলো প্রবলেমকে অ্যাড্রেস করতে চাইছেন, তার জন্য আজকে উনি। আপনারা শুনলেন একদিকে দল থেকে প্রার্থীর বক্তব্য, অন্যদিকে কংগ্রেস নেতৃত্বের বক্তব্য। অর্থাৎ সম্প্রতি হুমায়ুন কবিরের ভিডিওকে ঘিরে ভাইরাল হওয়ার তারপর থেকে তার বিরুদ্ধে একটা অভিযোগ, বিজেপির সঙ্গে আত্মাতের গন্ধ দেখছে রাজনৈতিক মহল, এবং তার মধ্যে এই প্রার্থীর বদল হওয়াকে কেন্দ্র করে তার দলে কিন্তু একটা বিরাট ধাক্কা পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ ভোটের মুখে দাঁড়িয়ে এই দলবদল মালদার রাজনৈতিক সমীকরণে একটা নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনে এর প্রভাব কতটা পড়বে সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তবে হ্যাঁ, কংগ্রেস নেতৃত্বের দাবি হচ্ছে এই যোগদান প্রমাণ করছে মানুষ এবং রাজনৈতিক কর্মীদের
ভোটারদের আস্থা ফের কংগ্রেসের দিকেই ফিরছে। বিজেপি এবং অন্যান্য দলের প্রতি অনাস্থা থেকে একের পর এক নেতা কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিচ্ছেন বলেও তাদের মত। তবে দেখার বিষয় হচ্ছে ভোট বাক্সে এর কতটা প্রতিফলন ঘটে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।